হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব এলিমেন্টারি বাংলা টিউটোরিয়াল পার্ট 11 এলিমেন্টারি সেকশন ব্যাকগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড ওভারলে। অর্থাৎ এলিমেন্টারি বাংলা টিউটোরিয়াল পার্ট 11 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব এলিমেন্টারি সেকশন ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখন কাজটা করার জন্য এখন আমরা আমাদের আজকের ভিডিওতে তোমাদের সাথে বলছি পার্ট 11 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে এলিমেন্টারি পার্ট 1 থেকে শুরু করে পার্ট 10 এর উপর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারবো। এখন আমাদের কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করবো। করার পরে এখন আমাদের কিন্তু মিনিমাইজ করার পর আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। তোমাদের ওপেন না করা থাকলে তোমরা ওপেন করে নিবে। নেওয়ার পর আমরা এই যে পেজ অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যখন ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন হয়ে যাবে, তারপর আমাদের এই যে পেজ অপশনে ক্লিক করার পর আমার যদি কোনো পেজ তৈরি করা থাকে সেই পেজ দিয়ে কাজ করার জন্য আমি এর উপর কাজটা রাখি। তারপর এই যে উইথ এলিমেন্ট অপশন দেওয়া আছে, আমি যদি এদের ক্লিক করে এখানে ক্লিক করে কিন্তু আমাদের এই যে এলিমেন্টের দ্বারা আমি পেজটা চাইলে এডিট করতে পারি। তো এখন ধরো আমাদের এখানে আমরা ক্লিক করলে যে অপশনটা সাথে এখন ধরো অপশনটা আমার এখানে ওপেন করা আছে। এটা এরকম আমাদের এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন এরকম ইন্টারফেস আসার পরে এখন আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে পার্ট 10 কি শেয়ার করছিলাম যে আমাদের সেকশন এবং আমাদের যে ইনার সেকশনে যে সেটিংস এর বিষয়টা, তো সেই কাজগুলো কিন্তু আমার এখানে করা আছে। তো এখন আমাদের কাজটা করার জন্য ধরো এই বিষয়গুলো আমি এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো আমি ধরো যে এখানে আমরা এই যে সেকশন ডিলিট করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে সেকশনটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য তার আমি এখানে একটা সেকশন নিব। নেওয়ার পর আমি এই যে অ্যাড নিউ সেকশন আমরা যদি এই জায়গায় আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি কয় কলাম বৈশিষ্ট্য সেকশন এখানে আমরা নিব, আমি চাইলে নিতে পারি। এখন আমাদের এখানে কয় কলাম বিশিষ্ট আমরা সেকশন নিব। আমরা নেওয়ার জন্য ধর আমরা যদি এই যে এখান থেকে আমরা আমাদের কি করে ধর আমরা 1 কলাম বিশিষ্ট সেকশন নিব নাকি 2 কলাম নাকি 3 কলাম থেকে আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন নিব। তাহলে আমরা এখান থেকে আমরা এখানে কয় কলাম বিশিষ্ট 1 কলাম বিশিষ্ট সেকশনের ধর আমি নিব। তা আমি যদি এই জায়গায় ক্লিক করে ক্লিক করার পরে ধরো সেকশনটা এখানে চলে আসলো। আসার পর এখন আমি তোমাদের কাজটা দেখাই। তাহলে এখন এই সেকশনে আসার পর এখন ধরো আমরা আমাদের যখন এই সেকশনটা তৈরি হলো হওয়ার পর তারপরে যে আমাদের লেআউট অপশন দেওয়া আছে না, এখান থেকে আমাদের কাজটা করার জন্য এই যে সেকশনটা আমরা অপশনটা না আসলে এই আমার এডিট সেকশনে যে দেওয়া আছে অপশন এখানে ক্লিক করব। ক্লিক করে এরকম অপশন চলে আসলে লেআউটের মধ্যে থেকে আমার এই যে এখানে দেওয়া আছে যে আমাদের কি এই যে স্ট্রিট সেকশন, তো এই যে এরকম অপশন দেওয়া আছে। এখন ধরো এটা আমাদের যদি এখানে নো করা থাকে আমি যেটা আমরা এই যে এখানে ক্লিক করে ইয়েস করে দিব। ইয়েস করে দিলে এই আমাদের কিন্তু এই সেকশনটা ফুল বইতে চলে আসে। দেখো নো করা থাকলে এদিকে স্পেস থাকে না, আমি যখন ইয়েস করে দিব দেখো ফুল বইতে চলে আসলো। ব্যাস আমি এভাবে রাখলাম আমাদের সেকশনের বিষয়টা রাখার পর তারপর এখন ধরো আমি কাজটা করার জন্য এখন ধরো আমি যদি এখানে আমরা এই যে আমরা বিষয়টা যে আমরা করবো সেই ক্ষেত্রে এটা আমাদের এভাবে ফুল উইথে রাখার পর আমি এই যে স্টাইলে আসি। তা আজকে বলছি যে ব্যাকগ্রাউন্ড আমাদের যে এখানে আর কি সেকশনের বিষয়টা এলিমেন্টের যে সেকশনের ব্যাকগ্রাউন্ড এবং আমরা এই ব্যাকগ্রাউন্ড ওভারলে বিষয়টা দেখবো। তো এখন আমাদের এখান থেকে আমরা সেই ক্ষেত্রে এই যে প্রথমে আমরা স্টাইলে আসার পর ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই নর্মালের এখানে কি দেওয়া আছে যে ব্যাকগ্রাউন্ড টাইপের এখানে প্রথমে দেওয়া আছে ক্লাসিক। আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তখন ক্লাসিক এখানে আমরা ক্লিক করার পরে এখন ধরো আমরা ক্লাসিক ভাবে সেট করতে পারি। তো এখানে আসার পর কালার, তো কালারের মধ্যে এখন যে আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা সেট করব। এখন আমাদের এই যে এই সেকশনটার এলিমেন্টের সেকশনটার ব্যাকগ্রাউন্ড এখন ধরো এটা আমরা যদি কোনো কালার দিতে চাই এখানে আসার পর আমরা কি কালার দিব। ধরো আমি এখানে কি কালার দিলাম, একটা স্পষ্ট কালার দিই তোমাদের কাজটা দেখানোর জন্য। ধরো আমি এই কালারটা দিলাম, এই দেখো আমার কিন্তু এই কালার সেট হয়ে গেছে। যে এই কালার দিলাম দেখো যে আমরা কিন্তু কালার দিচ্ছি। আমি অন্য কোনো কালার দিব আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। ধরো আমি এই কালারটা দিলাম, এই ধরো সেট হয়ে গেছে। আবার ধরো আমি এই কালারটা দিলাম, এভাবে কিন্তু দেখো আমরা চেঞ্জ করতে পারি। আমি চাইলে কালার দিতে পারি। আবার যদি আমি কালারের বিষয়টা এখানে না রাখতে চাই তারপর যদি ক্লিয়ার দিই এটা ক্লিয়ার হয়ে গেল। তারপর আমি যদি এটা আমরা কালার পরিবর্তে যদি এর মধ্যে কোনো ইমেজ দিতে চাই তো আমি যদি এই যে চৌজি অপশন দেওয়া আছে আমি যদি এখানে আসার পর আমি চাইলে কি করতে পারি এই আমাদের যদি যে এখান থেকে আমরা ইনসার্ট ফ্রম ইউআরএল আমি চাইলে কোনো ইউআরএল যদি এখানে পেস্ট করে দিই, দেওয়ার পরে এই যে আমাদের এখানে ইনসার্ট ইনটু পোস্ট আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু চলে আসলো। এই যে আমরা এটা ইউআরএল দেওয়ার পরে লিঙ্কটা যে আসবে এটা টেক্সট কি এবার দেওয়ার পর তারপর আমি ইনসার্ট ইনফো পোস্ট দিলে সেটা আমাদের এখানে চলে আসবে সেই ইমেজটা। বা আমি চাইলে ইনসার্ট মিডিয়া আসার পর এখানে মিডিয়ার থেকে ইনসার্ট করতে পারি। আমি চাইলে আমি যদি মিডিয়া লাইব্রেরি থেকে এখানে ক্লিক করি তো মিডিয়া লাইব্রেরির মধ্যে আমার যদি কোনো ইমেজ থাকে সেইখান থেকে আমি চাইলে কি করতে পারি এখানে ইমেজের বিষয়ে সেট করতে পারি। তার মধ্যে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা কাজটা না করতে চাই, আমি ধরো আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড করে আমরা ইমেজ দিব। তো সেই ক্ষেত্রে এই যে আপলোড ফাইলসে আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি সিলেক্ট ফাইলে ক্লিক করি আমি চাইলে এখান থেকে আমাদের কম্পিউটার থেকে ফাইল সিলেক্ট করে দিতে পারি। ধরো আমি আমার এখানে কম্পিউটার থেকে একটা ফাইল আমরা ধরো সিলেক্ট করে দিলাম। ধরো আমরা এখানে আসার পরে আমি ধরো এখান থেকে একটা ইমেজ দিই। ধরো আমি এই ইমেজটা দিলাম,
দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই সিলেক্টে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে এই যে ইমেজ চলে আসবে। আমরা যে ইমেজটা দিলাম এই ইমেজটা কিন্তু যেখানে চলে আসছে, তো ইমেজটা যেখানে আসছে এখন ধরো এই ইমেজটা এখানে কিন্তু চলে আসছে। এখন আসার পর আমার এখান থেকে ইমেজটা যদি আমরা ডিলিট করতে চাই, তো এই যে আমাদের ডাইনামিক টেক্সট এখানে ক্লিক করে আমি চাইলে ডাইনামিক টেক্সটের বিষয় করতে পারি। এখান থেকে এটা হচ্ছে ডাইনামিক টেক্সটের বিষয়, এটা ডিলেটেড ডাইনামিক টেক্সট, এখানে ক্লিক করে আমি চাইলে ডাইনামিক টেক্সটের বিষয় করতে পারি, আমি করবো না। তারপর আমি যদি এই যে এটা অপশন, আমি এই যে এটা হচ্ছে রিমুভ অপশন বা ডিলেট, যেটাই বললাম কারণ এটা দিলে ইমেজটা ডিলেট হয়ে যাবে। আবার চৌদ্দ ইমেজটা আসলাম, আবার আমি ইমেজ আপলোড করতে চাইলে আবার চাইলে আমি ইমেজ আপলোড করতে পারি। তো এখান থেকে আমি ধর একটা ইমেজ আপলোড করে দিই, তো আমি একটা ইমেজ আপলোড করে দিলাম। আমি ধর এই ইমেজটা দিলাম, দেওয়ার পর আমি সিলেক্ট দিলাম, এদের ইমেজটা কিন্তু চলে আসলো, দিলাম ইমেজটা এইভাবে চলে আসলো। আসার পর এখন ধরো ইমেজ রোটেশনে ধরো ফুল দেওয়া আছে, আমি চাইলে ফুলের পরিবর্তে থাম্বনেল, মিডিয়াম নাকি লার্জ, ইমেজ রোটেশনটা কেমন থাকবে এটা আমি দেখাই দিতে পারি। রোটেশনের পর তারপর পজিশন, ইমেজের পজিশনটা কি সেন্টার, এই যে সেন্টার দিলে মানে একবারে মাঝখানে থাকবে। আর আমি যদি সেন্টার লেফট দিই সেন্টারের লেফট দিকে, আমি যদি সেন্টার রাইট দিই সেন্টারের রাইট দিকে, নাকি আমরা টপ সেন্টার নাকি টপ লেফট, টপ রাইট, বটম সেন্টার, বটম লেফট, নাকি আমাদের এখান থেকে বটম রাইট, এই যে আমরা এখান থেকে কিরকম আমি চাইলে যেভাবে দেখাই দিতে পারি। তারপর আমাদের যদি আমরা এই যে ধরো আমাদের ডিফুল দিয়ে দিই তো ডিফুল থাকবে। আর আমি যদি আমরা এখান থেকে আসার পরে এই যে দিক থেকে আমরা সেন্টার দিয়ে দিই তো এরকম থাকবে। আমি ডিফুল যেটা ছিল এটাই আমি রাখলাম। তারপর আমাদের অ্যাটাচমেন্টের মধ্যে অ্যাটাচমেন্টের বিষয়ে আমি যখন এই যে আমরা কি করবো, এটা কিন্তু আমাদের ডিফুল দেওয়া আছে। এখন যদি আমরা কি করি, এখন আমাদের ডিফুল দেওয়া আছে না, এখন যদি আমরা এটা আমাদের এখানে এই যে অ্যাটাচমেন্টের বিষয়টি স্ক্রোল দিই তো এটা কিন্তু স্ক্রোল আকার থাকবে। আমি ফিক্স দিলে একবারে এটা ফিক্স ভাবে কিন্তু বিষয়টা ধরো সেট হয়ে গেল, দেখো ফিক্সড হয়ে গেল না। আবার যদি আমি স্ক্রোল দিই তারপর কিন্তু এই যে স্ক্রোল আকারে এই যে এভাবে থাকবে, মানে এটা আমাদের হচ্ছে অ্যাটাচমেন্টের বিষয়টা যে কিরকম থাকবে। আবার যদি আমি ডিফুল দিই তো ডিফুল আকারে থাকবে রিপিটের মধ্যে। তারপর আমাদের এখান থেকে এটা কি আমাদের ডিফুল থাকবে নাকি নো রিপিট থাকবে, নো রিপিট থাকলে দেখো আমার কিন্তু এরকম আকারে ইমেজটা আমি দেখতে পারতেছি। আবার আমি রিপিট দিই তো যে রিপিট আকারে থাকবে। আবার যদি আমি রিপিট এক্স দিই তো রিপিট এক্স আকারে থাকবে। রিপিট আমাদের এক্স ওয়াই দিলে এরকম আকারে থাকবে। এবার আমি রিপিটের বিষয়গুলো কিরকম থাকবে দেখাই দিতে পারি। তারপরে ডিসপ্লে সাইজ ধরে এখান থেকে এটা ডিফুল দেওয়া আছে, আমি অটো রাখতে পারি। কভার হিসাবে আমরা ইমেজটা চাইলে রাখতে পারি, কভার হিসেবে রাখতে চাইলে। তারপরে এখানে আসার পর কন্টেন্ট দিলে কন্টেন্ট হিসেবে দেখো এইভাবে কিন্তু এই যে দেখো এই ইমেজটা আমি রাখতে পারতেছি। তো এখন তারপর আমাদের কন্টেন্টের পর তারপর কাস্টম ভাবে আমি সেটও করে দিতে পারি ইমেজটা কিরকম থাকবে। যে ডিসপ্লে সাইজটা ইমেজের এই যে আমরা যে বিষয়টা করলাম এটা ডিসপ্লে সাইজ কেমন থাকবে। তার আমি যদি এখন এই ডিসপ্লে সাইজ ধর এই যে আমরা দিয়ে দিলাম কত এরকম, এই দেখো ডিসপ্লে সাইজ কত ছোট হয়ে গেছে না, দেখো এরকম হয়ে গেছে একবার কত ছোট হয়ে গেছে। আবার এটা দিলে যেরকম বড় আমি ইমেজটা কিরকম লাগবে আমি কিন্তু এভাবে ডিসপ্লে সাইজ আমি দেখা দিতে পারি। এটা হচ্ছে ডিসপ্লে সাইজের বিষয়টা কাজটা করবো। আমি লেখাও দিতে পারি, আমি ডিসপ্লে সাইজ 50 দিলাম, 50 দিলে এইভাবে সেট হয়ে গেছে। আবার ধর আমি ডিসপ্লে সাইজ দিলাম কত 20 দিলাম, 20 দিলে এইভাবে আমাদের সেট হবে 520 চলে আসছে। আমি শুধু 20 দিব, 20 দিলে ধর এইভাবে সেট হয়ে গেছে। এবার আমি তাদের দিতে পারি যে আমাদের ডিসপ্লে সাইজের বিষয়টা কেমন। তারপর এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়গুলো কাজগুলো করে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইমেজ, তারপরে যে এটা তো দেখলামই। তারপরে যে ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে দেওয়া আছে কি এখানে গ্রেডিয়েন্ট। আমি তো এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ এটা ছাড়া আমি গ্রেডিয়েন্ট হিসাবেও কিন্তু সেট করতে পারি। ধরো এই যে আমরা এটা আমি ডিলিট করে দিলাম, তো আমি গ্রেডিয়েন্ট হিসাবে আমি যদি যে যেটা আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি যে সেকশনের ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রেডিয়েন্ট হিসাবেও সেট করতে পারি। তো এখন একটা গ্রেডিয়েন্ট হিসাবে সেট করবো, এটা কালার কেমন থাকবে। আমি চাইলে এই যে প্রথমে যে কালারের মধ্যে এদের এখানে কিন্তু দেওয়া আছে যে আমাদের কালার, এভাবে কালারটা কেমন থাকবে। এই যে আমি কালার দেখা দিতে পারি, এ দেখো কালার কেমন থাকবে। এই যে আমাদের ব্লু কালার থাকবে না কিরকম কালার থাকবে আমি কিন্তু দেখো কালার দেখাচ্ছি, এই যে কালার দেখা দিতে পারি। তারপর আমাদের কালার এটার পরে তারপর আমাদের এই কালারের লোকেশনটা কিরকম থাকবে। এদের লোকেশন এরকম দিলে পুরো এরকম কিরকম থাকবে কালারের লোকেশন আমি দেখা দিতে পারি। তারপর আমাদের দেওয়া আছে কি যে কালার লোকেশনের পর দেওয়া আছে কি আমাদের সেকেন্ড কালারের আমরা সেকেন্ড কালারটা কেমন থাকবে আমি চাইলে দেখা দিতে পারি। তার আমি সেকেন্ড কালার যে কিরকম দেখা দিব এই যে আমি কিন্তু দেখা দিতে পারি। তারপর আমি যদি সেকেন্ড কালার এটা আমি দেখা দিতে পারি, ধর আমি সেকেন্ড কালার কিরকম থাকবে এই যে এরকম থাকবে। আমি কিন্তু এই যে সেকেন্ড কালার যেরকম দেখা দিলাম এরকম কিন্তু চলে আসলো। তারপর এটা দেখার পরে তারপর আমাদের দেওয়া আছে কি এই যে সেকেন্ড কালারের লোকেশনটা কিরকম এরকম কিরকম এই থাকবে আমি চাইলে সেকেন্ড কালারের লোকেশন যে কমাতে বাড়াতে পারি দেখা দিতে পারি। তারপর আমাদের অ্যাঙ্গেল, তো এই যে অ্যাঙ্গেলের মধ্যে ধরে যে আমাদের আর কি এই যে টাইপের মধ্যে কিন্তু রেডিয়াল আকার থাকবে। দেখো রেডিয়াল দিলে যেরকম না। আবার যদি আমরা এখানে আসার পর যদি আমরা আবার এই যে আমাদের এই লিনিয়ার দিই তো যে আবার এরকম থাকবে। তারপর আবার যদি রেডিয়াল দিই এই যে এরকম আকার থাকবে। এবার কিন্তু আমি দেখা দিতে পারি
এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তার এখন ধর আমরা কাজটা করার জন্য তোমাদের বিষয়টা একটু বোঝানোর ধর আমি যে একটু লেউটে আসার পর ধর আমরা এটার এই যে হাইটটা একটু বাড়িয়ে নিই, তাহলে কাজটা বুঝাতে তোমাদের আমার সুবিধা হবে। তাই মিন হাইট এটা দেওয়ার পর আমি ধর হাইটটা একটু নিজেদের মতো এতটুকু আমরা রাখলাম। এখন যদি স্টাইলে আসার পরে আমি যদি এটা সিলেক্ট করে দিই, এখন যদি আমরা যে এখানে বিষয়টা দেখি যে আমরা কিরকম রাখবো আমি রাখতে পারি। এখন যদি লিনিয়ার দেয়, আমাদের এখানে লিনিয়ার দিলে এরকম, রেডিয়াল দিলে এই যে রেডিয়াল আকার এরকম। আমাদের এই যে লিনিয়ার দেয়, লিনিয়ারের বিষয়টা যে অ্যাঙ্গেল কিরকম থাকবে, অ্যাঙ্গেল কি এরকম নাকি এরকম আমি চাইলে দেখা দিতে পারি। তারপর আমি যদি এখানে রেডিয়াল দিতে চাই, এই যে রেডিয়াল দিলে এই যে পজিশন কি সেন্টার নাকি সেন্টার লেফট নাকি সেন্টার বটম নাকি আমাদের কিরকম থাকবে, তাহলে কি আমাদের এই যে বটম লেফট নাকি বটম সেন্টার কিরকম থাকবে আমি দেখা দিতে পারি। আবার আমি এই যে এখান থেকে আমরা লিনিয়ার দেখাই দিই, তো লিনিয়ার কিরকম থাকবে যে আমি দেখা দিতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজটা করে। তারপর আমি এখান থেকে এই বিষয়টা আমি দেখলাম, তাই যে গ্রেডিয়েন্টের বিষয়টা কি কাজ করে। তারপর আমাদের গ্রেডিয়েন্টের পর ভিডিও, আমি যদি এর মধ্যে কোনো ভিডিও সেট করতে চাই, ভিডিও কিন্তু আমি সেট করতে পারি। তো এখন ভিডিও সেট করার জন্য প্রথমে আমার বলতেছি কি যে ভিডিও লিঙ্ক, আমি চাইলাম আমার এখানে কোনো ভিডিও আমরা লিঙ্কও দিতে পারি। তো এখন এই ভিডিওর মধ্যে আসা বলতে আমি কোনো এখান থেকে আমরা কালার দিতে চাই, এটার কালার কেমন থাকবে আমি কোনো চাইলে কালার দিতে পারি। তাই আমি এখান থেকে যে ভিডিওর মধ্যে তারপর আমি তার ভিডিও লিঙ্ক দিব, ভিডিও লিঙ্কটা কেমন থাকবে। তো এখন আমি ভিডিও আমার চ্যানেল থেকে একটা ভিডিও দেখাই দিই আমি তোমাদের, যে আমাদের ভিডিওর বিষয়টা এখানে সেট করবো, যে আমাদের ইয়ের ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যে আমার যে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি ভিডিওর বিষয়টা সেট করবো। এখন ধর আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও ধরো আমরা নিয়ে আসি। তো এখান থেকে ধরো আমাদের এই যে এখানে আমার যে ভিডিওটা আছে, এখন ধর এটার উপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম। করার পর এখন যদি আমরা এই যে লিঙ্ক অ্যাড্রেসটা এখানে আমরা ধর পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে ভিডিও লিঙ্ক অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এখন ধরো ভিডিওটা কিন্তু এই যেখানে চলে আসলো না, এই যে ভিডিওটা কিন্তু আমি এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এই বিষয়টা দেখার পর তারপরে যে আমি যে ভিডিওটা এখানে সেট করে দিলাম এটা চলে আসলো। তারপরে স্টার্ট টাইম, ভিডিওটা যে স্টার্ট হবে এখন কিন্তু স্টার্ট হয় না, তো স্টার্ট টাইমটা কতক্ষণ পরে ভিডিওটি স্টার্ট হবে, এই 10 সেকেন্ড আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের এই যে আমাদের এখানে স্পেসিফাই এট স্টার্ট টাইম, আমাদের এখান থেকে আমরা সেকেন্ড আকারে দেখাবে। 10 সেকেন্ড দেওয়া আছে যে আমাদের ভিডিওটা যেখানে স্টার্ট হবে, যে আমাদের কয় সেকেন্ড পর স্টার্ট হবে। দেখো আমার কিন্তু 10 সেকেন্ড পর কিন্তু ভিডিওটি স্টার্ট হয়েছে। আবার যদি আমি এখান থেকে আমরা 10 সেকেন্ডের পরিবর্তে 5 সেকেন্ড দেখা দিলে আমাদের কিন্তু 5 সেকেন্ড পরে ভিডিওটা কি হবে, স্টার্ট হবে। আবার যদি আমি এখান থেকে আমরা এই যে 1 সেকেন্ড দেখা দিই, আমাদের এখানে 1 সেকেন্ড পর কিন্তু ভিডিওটি স্টার্ট হবে। 1 সেকেন্ড পরে কিন্তু ভিডিওটি স্টার্ট হয়ে যাবে। 1 সেকেন্ড দ্বারা আমার কিন্তু ভিডিওটি স্টার্ট হওয়া শুরু করে দিছে। তো এখন কিন্তু এটা হচ্ছে বিষয়টা কাজটা করে, যে ভিডিওটা যে স্টার্ট হবে স্টার্ট টাইমটা আমি চাইলে এখানে আমরা এই জায়গায় দেখা দিতে পারি। এটা হচ্ছে স্টার্ট টাইম। তারপর আমাদের ইন টাইম আমরা কতক্ষণ দেখা দিব, এবং আমি চাইলে স্টার্ট টাইম ইন টাইম দেখা দিতে পারি। আমি ধরে যে আমাদের যত আসলে আমি ধরে ততই রাখলাম, এই যে 10 আসলে যেরকম রাখলাম। তারপর আমাদের দেওয়া আছে কি ইন টাইম, ভিডিও যে শেষ হবে তো আমাদের এখান থেকে আমরা ইন টাইমটা চাইলে এখানে দেখা দিতে পারি। দেখো তারপর আমাদের প্লে ওয়ান্স, এটা দিলে কি কাজটা করবে, এটা যদি আমি দেখাই দিই মানে আমাদের কি থাকবে, আমাদের ভিডিওটা মানে চলতেই থাকবে, ভিডিওটা আমাদের এখানে কখনো থামবে না। এরকম আমি কোনো কিছু এখানে বোঝাচ্ছে এই বিষয়টা আমি দিতে পারি। আবার এখানে উঠে দিলে কিন্তু আমাদের এখানে আবার অফ করে দিলে কিন্তু এরকম বিষয়টা হয়ে গেল। তারপর আমাদের এখান থেকে আমরা দেওয়া আছে প্লে অন মোবাইল, প্রাইভেসি মোড, এগুলো তোমরা রাখতে পারো। এগুলো যখন আমি প্র্যাকটিক্যালি তোমাদের কাজগুলো দেখাবো তখন তোমরা এই বিষয়গুলো এইভাবেই বুঝতে পারবে। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের এখান থেকে ফেল ব্যাক, তো আমি যদি এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ভিডিওটার কোনো ব্যাকগ্রাউন্ড ফেল ব্যাক দিতে পারি। আমি ধরো এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে আমি একটা ইমেজ দেখাই দিলাম, সিলেক্ট করলাম। তো আমি চাইলে এই ভিডিওটার কোনো আমরা ব্যাকগ্রাউন্ড ফেলব্যাকের বিষয় আমি চাইলে এখান থেকে দেখাই দিতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফ্লেব্যাকের বিষয়। এটা আমি আবার যদি ডিলিট করে এটা ডিলিট হয়ে যাবে। তারপর এই দিকে আসার পর এটা দেখার পরে তারপর আমাদের এখান থেকে আমি যখন এই বিষয়গুলো করলাম, এটা তো আমরা দেখলাম কি কাজটা করে ভিডিওর বিষয়টা। তারপর ভিডিওর পর আমরা স্লাইড শো, আমি যদি এটা স্লাইড শো আকারে সেট করতে চাই, আমি চাইলে বিষয়টা স্লাইড শো আকারেও সেট করতে পারি, যে সেকশন ব্যাকগ্রাউন্ডটা। এখন তো এই যে এখানে আসার পর ধরো স্লাইড শো আকারে যে সেট করবো, এটা এখানে আমরা নো ইমেজ সিলেক্টেড, কোন ইমেজ না, আমি ধরো অ্যাড ইমেজে ক্লিক করে আমি চাইলে ইমেজ দেখাই দিতে পারি। তো আমি ধরো এখান থেকে আমরা করতে পারি, আমি ধরো আপলোড ফাইলসে আসি, আমি ধরো এখান থেকে তোমাদের কাজটা দেখানো যে কয়টা ইমেজ ধরো আমি এখান থেকে সেট করে দিই। ধরো আমি এই জায়গায় আসলাম, আসার পর এখান থেকে আমি একটা ইমেজ ধরো সেট করে দিলাম। আমি ধরো এই যে এখানে যে ইমেজগুলো আছে এগুলো সিলেক্ট করে আমি ধরো ওপেন দিলাম। আমি চাইলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা স্লাইড সহকারে সেট করতে পারি। তো যে আমরা এই যে অ্যাড নিউ গ্যালারি, আমি যদি ক্লিক করে একটা গ্যালারি রাখা থাকবে ইমেজগুলো। ব্যাস এখন আমি যদি এই যে ইনসার্ট গ্যালারি দিলাম, দিলে কিন্তু এই যে ইমেজগুলো আমি দেখাই দিলাম না, এই যে ইমেজগুলো কিন্তু চলে আসলো। এখানে আমি এখানে দেখি আমার কিন্তু এই যে ইমেজগুলো দেখা একটার পর কিন্তু একটা ইমেজ আসছে। এই যে এখন ইমেজটা না, আবার কিন্তু কিছুক্ষণ পরে আরেকটা ইমেজ আসবে। এই দেখে ইমেজ চলে আসলো। আবার আমি ওয়েট করি,
ব্যাস এই যে আবার ওয়েট করলাম, এই যে আরেকটা ইমেজ চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে ইমেজ দেখাই দিতে পারি। তো এখন ইমেজের বিষয়টা যে এখানে আসবে, তো এখান থেকে আমাদের ইনফাইনাইট লব এটা দিলে কি কাজটা করে, আমাদের যে ইমেজের বিষয়টা এখানে আসবে, মানে এটা আমাদের গতানুগতিক চলতেই থাকবে। ইমেজটা আমাদের এখান থেকে যে এখানে আসবে, তো বিষয়টা কিন্তু আমাদের থামবে না, মানে এটা চলতেই থাকবে চলতেই থাকবে। তো সেটা হচ্ছে বিষয়টা কাজটা করে। আর যদি আমরা এটা আমাদের এখান থেকে এই যে আমরা কি দেখাই দিই, এটা যদি আমরা এখানে উঠে দিই, যেটা ইয়েস করা আছে না, এটা যদি আমি নো দেখাই দিই, তো আমাদের যে ইমেজটা কিন্তু গতানুগতিক চলতে থাকবে না, ইমেজটা কিন্তু এক পর্যায়ে এসে থাইমা যাবে। ধর আমি যদি এটা দেখাই দিই, তাহলে কিন্তু ইমেজটা চলবে না। এখন যদি এটা আমি দেখা দিই, এই ইয়েস দেখা দিলাম, এখন কিন্তু এই যে দেখো ইমেজটা কিন্তু চলতেই থাকবে, এই দেখো চলতেছে না। আর আমি যদি এই যে এটা নো দেখা দিই, তাহলে কিন্তু এই যে আমাদের ইনফাইনাইট না, মানে এক পর্যায়ে আমাদের মানে ইমেজটা কিন্তু থেমে যাবে, চলতেছে না, এক পর্যায়ে গিয়ে কিন্তু ইমেজটা থেমে যাবে। কিন্তু এটা দেওয়ার পর কিন্তু আমাদের ইমেজটা মানে চলতেই থাকবে চলতেই থাকবে। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এটা আমি তোমাদের দেখালাম তো কি কাজটা করে। তারপর আমাদের ডিউরেশন, আমি চাইলে ডিউরেশন সেট করতে পারি, এগুলো আমি চাইলে সেট করতে পারি। এখন যদি আমরা এখানে কিন্তু এই বিষয়ে তোমাদের দেখালাম কি কাজটা করে। তো এটা হচ্ছে বিষয়টা কাজটা করে, যে আমি যখন এটা আমাদের নো দেখা দিচ্ছি, এখন কিন্তু আমাদের এই ইমেজটা এই যে এখান থেকে শুরু করে এদিকে আমরা শেষ হচ্ছে না, ইমেজটা এখানে আসছে না, এখন কিন্তু আর ইমেজটা আমাদের এখানে কিন্তু আর কোনো ইমেজ আসতেছে না, মানে এক পর্যায়ে গিয়া ইমেজগুলো যখন শেষ হয়ে গেছে, দেখো থেমে গেছে। কিন্তু আমি যদি এটা এই যে ইয়েস দিয়ে দেয়, আবার কিন্তু ইমেজটা চলতেই থাকবে, এটা কিন্তু আর থামবে না। এটা হচ্ছে বিষয়টা। তারপর ডিউরেশন মি, আমার যে ইমেজটা একটার পর্যায়ে একটা আসবে, এখন ইমেজটা আমাদের মানে এখান থেকে এই যে কতক্ষণ পর পর আসবে সেটা আমি দেখা দিতে পারি, যে কতক্ষণ পর পর আসবে। তার ডিউরেশন টাইম ধরো এখানে দেওয়া আছে কি, এখানে আমাদের এখান থেকে এই যে এখানে 5000 দেওয়া আছে, মানে 5000 মিলি সেকেন্ডে 5 সেকেন্ড না, তো 5000 দেওয়া আছে। আমি ধরো এখান থেকে যদি আমরা 1000 দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু ইমেজটা কিন্তু আমাদের এখানে মানে তাড়াতাড়ি আসবে। এখানে ইমেজটা একটার পর একটা জিনিস আসবে, তাড়াতাড়ি আসবে। ধরো আমি 1000 দেখা দিলাম, দেখো এই জিনিসটা তাড়াতাড়ি আসতেছে না, এক এই যে আমাদের কিন্তু মানে 1 সেকেন্ড পর পরই কিন্তু 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড পর পরই দেখো ইমেজগুলো কিন্তু তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি। আবার আমি দেখা দিলাম 5000 দেখা দিলাম, এক মিনিটে দেখো সময় নিয়েছেন আসতে, এই যে কিন্তু আবার অনেকক্ষণ পরে কিন্তু ইমেজটা আসতেছে, মানে 5000 দেখা দিলে 5 সেকেন্ড পর পর ইমেজটা আসবে, এভাবে সময় নিবে। আমি চাইলে যেভাবে ডিউরেশন টাইমটা আমি দেখাইতে পারি, মানে কতক্ষণ পর পর একটা ইমেজ আসবে, কতক্ষণ পর পর আসবে। তারপর আমাদের এখান থেকে আমি যারা আওয়াজ দিই যে 1000 দেখাই দিই, আবার কিন্তু আমাদের ইমেজটা বিষয়টা তাড়াতাড়ি কিন্তু আসতেছে, এ দেখো 1 সেকেন্ড পর পর আসতেছে। এটা হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড আমি দেখতে পারি। তারপর ট্রানজেকশন, এটা যে আমাদের ট্রানজেকশন হবে, এটা আমার ফেড আকারে দেওয়া আছে, এই যেভাবে হয় না, একটার পরে যেভাবে আসে না, তা আমি যদি স্লাইড রাইট দিই, এই দেখো এরকম রাইটে স্লাইড হবে, যেরকম কিন্তু এই দেখো ট্রানজেকশন বিষয়টা হচ্ছে। আবার যে স্লাইড লেফট দেয়, তারপরে যে লেফট আকারে এরকম ভাবে আসবে। তারপর আমাদের স্লাইড আপ দিলে মানে উপর আসবে, এই যে উপরে, এই যে উপর দিকে এভাবে আসবে। আবার যদি আমরা এখানে আমাদের স্লাইড ডাউন দিয়ে মানে ট্রানজেকশনের বিষয়টা আমি সেট করতে পারি, এই যে ট্রানজেকশনের বিষয়টা কিরকম থাকবে, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তারপর ট্রানজেকশন ডিউরেশন, ট্রানজেকশনটা সেট হবে মানে কতক্ষণ পর পর ট্রানজেকশন বিষয়টা, মানে ট্রানজেকশন বিষয়টা কি আমার তাড়াতাড়ি হবে নাকি আস্তে আস্তে ট্রানজেকশনটা হবে। তো 500 দেওয়া আছে না, তো যে 500 আমি ধরো এই যে এটার পরিবর্তে ধরো আমি ট্রানজেকশন বিষয়টা ধরো 500 দেওয়া আছে, আমি ধরো এখানে দিয়ে দিলাম কি 100 দিয়ে দিলাম, এটা ট্রানজেকশনটা এ দেখো তাহলে হচ্ছে না, এই এই যে এভাবে তাড়াতাড়ি হচ্ছে না। আবার ধর আমি এখানে আমরা আবার দেখাই দিলাম যে 500 দেখা দিলাম, এই যে আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে কিন্তু ট্রানজেকশন বিষয়টা হচ্ছে। আবার যদি আমি এখানে 5000 দেখা দিই, অনেক এই দেখো আস্তে আস্তে, দেখো আস্তে আস্তে ট্রানজেকশনের বিষয়টা হচ্ছে না, এই দেখো আবার এই পরের ইমেজটা আসবে, এই দেখো আস্তে আস্তে কিন্তু ট্রানজেকশনের বিষয়টা হচ্ছে, মানে কিন্তু বিষয়টা তাড়াতাড়ি হচ্ছে না। এখন যদি আবার আমরা এখান থেকে আমরা দেখা দেখি, আবার যদি আমরা এখান থেকে আমরা 1000 দেখা দিলাম, এই দেখো এভাবে কিন্তু আসতেছে। আবার এই যে 100 দেখা দিলে যেভাবে আসবে, এই যে 100 দেখা দিলাম তাড়াতাড়ি আসতেছে। আবার 500 দেখা দিলাম, যেরকম আস্তে আস্তে আস্তে, মানে ট্রানজেকশনের বিষয়টা যেখানে আসবে মানে কিরকম ভাবে আসবে, আস্তে আস্তে নাকি তাড়াতাড়ি করে আসবে, এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন ডিউরেশনের বিষয়টা কাজটা করে, এটা আমি দেখাই দিতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ড সাইজের বিষয়গুলো আমি করতে পারি। এখন যদি যে ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে ধর ডিফল্ট দেওয়া আছে, এখানে আমি অটো চাইলে দেখে দিতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ, বা আমি যদি কভার আকার সেট করতে চাই কভার আকার সেট করতে পারি, নাকি কন্টেন্ট আকারে দাও কন্টেন্ট আকার সেট হয়ে যাবে, এটা আমি দেখাই দিতে পারি। নাকি ডিফল্ট দিলে এই যে ডিফল্ট যেরকম থাকবে এরকম ধরো ব্যাকগ্রাউন্ডের সাইজের বিষয়টা সেট হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ড পজিশন কি, এটা আমাদের ডিফল্ট থাকবে নাকি সেন্টার থাকবে, সেন্টার থাকবে, সেন্টার লেফট থাকবে নাকি বটম রাইট থাকবে, এরকম আমাদের কিন্তু এইভাবে এখন সেট হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে আমরা ডিফল্ট দেখা দিই, ডিফল্ট যেমন আসছিল এই দেখো আবার কিন্তু এই ডিফল্ট এরকম সেট হয়ে গেল। এটা আমি দেখাই দিতে পারি এই যে আমরা কিরকম রাখবো বিষয়গুলো।
তারপর এটা দেখানোর পর লেজি লোড, তারপরে যে কিনস ব্রাঞ্চ ইফেক্ট, এই বিষয়গুলো এখন আমি তোমাদের দেখাবো না, যে আমাদের বিষয়গুলো যখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো তখনই তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। এগুলো তোমরা চাইলে করতে পারো, আমি এই যে বিষয়গুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের এই বিষয়গুলো করার পর তারপর আমাদের এই যে এই বিষয়গুলো আমরা নর্মালের বিষয়টা দেখলাম, তারপর আমাদের হোবার। তো এখন হোবারের কাজটা দেখার আগে ধর আমি এই বিষয়টা একটু এই গ্যালারিটা আমি ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার দিলাম, ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এখন ধরো কাজটা করার জন্য আমি এখান থেকে যে ক্লাসিক থেকে তোমাদের একটা ইমেজ দেখা দিই, আমি জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য একটু ইজিলি কাজটা দেখানোর জন্য ধর আমি এই ইমেজটা এখানে দেখাই দিলাম, বা আমি ধরো আমরা এখান থেকে এই ইমেজটাই ধরো দেখাই দিলাম, এখানে একটা ইমেজ দেখাইলাম। আমি দেখানোর পর আমি ধরো আপলোড করে দেখাইতে পারি, একটা ইমেজ দেখাইলাম, সিলেক্ট করলাম, এখানে ধরো এই ইমেজটা আমি এখানে রাখলাম, রাখার পর ধরো এই যে ইমেজটা এখানে রাখলাম, এটা ধরো এই যে উইথটা আমি এভাবে তোমাদের দেখার সুবিধার্থে ধরো এই জিনিসটা আমি এইভাবে ধরে রাখলাম, ব্যাস রাখার পর তারপর এখন আমি কাজটা করার জন্য এখন ধরো আমি হোবার, যে আমাদের ইমেজের হোবারের বিষয়টা যখন আমি ইমেজের উপর কাজটা রাখবো, তো হোবারের বিষয়টা মানে সেকশনে আমরা উপর যখন কাজটা রাখবো, তো এই হোবারের বিষয়টা আমার এখানে কেমন থাকবে। তো এখন তো এই যে আমরা এখানে আমরা হোবারের মধ্যে ধরো এই যে হোবার টাইপ, এটা কি আমাদের ক্লাসিক আকারে যদি নিতে চাই, তো যে ক্লাসিক আমি দেখাই দিলাম। তো এখন হোবারটাই যে ক্লাসিক আমি ধরো এখানে এটা দেখা দেওয়ার পরে তারপর ধরো আমি চাইলে কোনো কালার এখানে দেখাই দিতে পারি। ধরো আমি এখান থেকে যে কি কালার দেখাই দিই আমি দেখাই দিতে পারি, ধরো আমি এখান থেকে এরকম রেড কালার দেখা দিলাম, এরকম দেখা দিলাম। হ্যাঁ, এখন যখন আমি ইমেজটার উপর কাজটা রাখবো, তো এখন আমাদের এখান থেকে যেই এখানে বিষয়টা আমাদের হোভারের বিষয়টা এখানে কিভাবে কাজ করবে। তো এখন যে ট্রানজেকশন আমি চাইলে ডিউরেশন সেট করে দিতে পারি, হোভারের বিষয়টা আমাদের কিরকম কাজ করবে এগুলো আমি দেখা দিতে পারি। মানে আমাদের হোভার যে আমাদের যখন এই যে আমরা এই সেকশনের উপর কাজটা রাখবো, যে আমাদের হোভারের বিষয়টা কিভাবে শেয়ার বিষয়টা করবে এগুলো আমি এখানে দেখা দিতে পারি। এই যে আমি চাইলে এখানে কালার সেট করে দিতে পারি, বিষয়টা আমাদের কিভাবে এখানে আমরা এখানে শো করবে এগুলো আমি চাইলে এখানে দেখা দিতে পারি। বা আমি যদি হোবারের আমরা কালারের পরিবর্তে যদি আমি কোনো ইমেজ দেখাইতে চাই, আমি চাইলে কোনো ইমেজও দেখাইতে পারি হোবারের। আমি ধরো এই যে এই ইমেজটা দেখাই দিলাম, সিলেক্ট দিলাম, আমার কিন্তু এই দেখো এভাবে কিন্তু আমরা ইমেজ দেখতে পারতেছি না, এ দেখাও কিন্তু আমরা ইমেজটা দেখতে পারতেছি। এখন এই ইমেজটা সেট করে দিছি না, ব্যাস দেওয়ার পর এখন তো আমরা যদি এই যে এখানে বর্তমানে সেকশনটা এভাবে দেখতে পারতেছি না, হোবার মানে এটার উপর যখন আমি কাজটা রাখবো কিভাবে দেখাবে, দেখো এরকম ইমেজটা কিন্তু চলে আসলো, আবার কাজটা সরাই দিলাম, এরকম আবার চলে আসলো, আবার এরকম দেখাই দিলাম, আবার কিন্তু এই যে এভাবে চলে আসলো, আবার কাজটা সরাই দিলাম, এভাবে চলে আসলো। বা আমাদের এভাবে দেখা দিতে পারি। তারপর আমাদের ইমেজ আমাদের রেজুলেশন, ইমেজ রেজুলেশন কিরকম থাকবে এগুলো দেখাইতে পারি। তারপর পজিশনের বিষয়টা কি সেন্টার থাকবে, এই যে আমি দিলে এ দেখো এরকম সেন্টার আকার দেখাবে, নাকি আমাদের এখান থেকে হোভারের বিষয়টা কি আমাদের ডিফুল থাকবে, ডিফুল যেমন থাকে যে এরকম থাকবে কিনা কিরকম থাকবে, নাকি আমাদের এখান থেকে বটম রাইট থাকবে এই কিরকম থাকবে, আমি কিন্তু দেখাই দিতে পারি। উঠে দিলে এরকম চলে আসলো, আমি দেখাই দিতে পারি। আমি যদি ডিফুল দিই, ডিফুল দিলে যে আমাদের ডিফুল যেমন থাকে সেরকম থাকবে, এই যে কাজটা রাখলাম যেরকম চলে আসলো। তারপর অ্যাটাচমেন্টের মধ্যে ধর আমি স্ক্রোল আকারে থাকবে বিষয়টা, এই যে স্ক্রোল আকারে থাকবে নাকি আমাদের কিরকম থাকবে। আর আমি যদি এই যে এখান থেকে ফিক্স দিয়ে দেয় একবার ফিক্স আকারে থাকবে, যে স্ক্রোল করলেও কিন্তু এই দেখো এটার উপর কাজটা রাখলে আমি স্ক্রোল করতেছিলাম মাউস দিয়ে, এই দেখো আমার কিন্তু এদের কিন্তু ফিক্সড আকারে আছে। আর আমি যদি এই যে এখান থেকে আমরা স্ক্রোল দেখা দিই, তার স্ক্রোল করলে এটাও কিন্তু স্ক্রোল হয় সাথে, তো এটা আমাদের কিন্তু নড়াচড়া করে, এটা হচ্ছে বিষয়টা। আর আমরা ডিফুল দিলে ডিফুল যেমন থাকে এরকম কিন্তু থাকবে। তারপর আমাদের এটা দেখার পরে এই অ্যাটাচমেন্টের এই বিষয়গুলো দেখার পর রিপিটের মধ্যে এটা কি নো রিপিট, এটা কি রিপিট করবে না, নাকি আমাদেরকে এটা আমাদের এই যে রিপিট এক্স মানে কিরকম ভাবে থাকবে আমি রিপিট দেখাই দেবো। তো আমি ডিফুল রাখলাম। তারপর ডিসপ্লে সাইজ, এই যেরকম বর্তমানে দেখাচ্ছে না ডিসপ্লে সাইজের বিষয়টা কেমন থাকবে। ডিসপ্লে সাইজ আমি যদি এখন অটো দিই, তখন এখানে কাজটা রাখলে ধরো এই যে অটো এরকম সেট হয়ে গেল, এই যে এমন আছে না, এখন কাজটা রাখলে দেখো অটো সেট হয়ে গেল, এই যে আমি অটো দিলাম অটো সেট হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে যে ডিসপ্লে সাইজের বিষয়টা। আবার যদি আমি এখানে কভার দেখাই দিই, আবার কাজটা রাখলে দেখো কভার আকারে সেট হয়ে যাবে, আবার এর কাজটা রাখলে এরকম। তারপর কভারে এটা দেখাবো কন্টেন্ট দিলে, আবার এটা কাজটা রাখলে দেখো কন্টেন্ট আকারে সেট হয়ে যাবে, আবার বাইরের কাজটা রাখলে আবার আগের মতো। এটা হোবারের এই বিষয়টা আমি কাস্টম দেখা দিতে পারি। এই যে উইথ এটা কেমন থাকবে, আমি এই যে এরকম থাকবে এটা আমি দেখা দিতে পারি। তো এই যে উইথ আমি ধরো এরকম দেখা দিলাম, ট্রানজেকশন ডিউরেশন ধরো আমি এরকম দেখা দিলাম, এই দেখো এইভাবে দেখতে পাচ্ছি। আবার কাজটা রাখলে এরকম, আবার যদি আমি যেরকম দেখা দিই, এখন এই যে ক্লিক করি এদের এরকম, বাইরে কাজটা রাখলে এরকম। ব্যাস এটা হচ্ছে বিষয়টা আমাদের এই কাজটা করে। ব্যাস দেখার পর এভাবে আমি চাইলে হোবারের এই বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর আমি যদি হোবারের বিষয়টা গ্রেডিয়েন্ট আকারে সেট করতে চাই, এটাও চাইলে আমি গ্রেডিয়েন্ট আকারে সেট করতে পারি। এই দেখো যে কাজটা রাখলে এরকম দেখা, আবার কাজটা উঠে দিলে এরকম। তো এখন গ্রেডিয়েন্টের বিষয়টা সেট হবে। এখন ধর আমি এই কালার কিরকম থাকবে, আমাদের এভাবে কালার কিরকম থাকবে, তারপর আমাদের সেকেন্ড কালার কিরকম থাকবে, মানে সেম বিষয়টা যে এখান থেকে গ্রেডিয়েন্টের বিষয়টা সেট করতে পারি। এটা জাস্ট আমাদের যে হোবারের ক্ষেত্রে এটা কিরকম থাকবে আমি দেখাই দিতে পারি, যে কাজটা রাখলে এরকম, এই দেখো আমি দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের এই হোবারের এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এখন কিন্তু আমরা এই সেকশনের ব্যাকগ্রাউন্ডের বিষয়টা দেখলাম। তারপর ব্যাকগ্রাউন্ড ওভারলে আমি যদি এই জায়গায় ক্লিক করি,
এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ওভারের বিষয়টা দেখতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড ওভার আসার পর সেম ভাবে এই যে আমাদের ক্লাসিক ব্যাকগ্রাউন্ড যে ওভারলের বিষয়টা কাজটা করে, এই যে আমাদের নর্মাল, এই যে আমাদের এটা এই যে নর্মালের মধ্যে ধরো এই যে ক্লাসিকে ক্লিক করলে এখন ধর আমি চাইলে কোনো কালার দেখাই দিতে পারি। যদি কোনো কালার দেখাই দিই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ওভারলের বিষয়টা যে ব্যাকগ্রাউন্ডটা দেখাবে এটা কিরকম থাকবে, তাই আমি ধরো এই যে এরকম কালার দেখাই দিলে আমি চাইলে কালার দেখাই দিতে পারি। তাই আমি এই ধরো এরকম কালার দেখাই দিয়ে পিঙ্ক কালার দেখাই দিলাম, এই যে এরকম কালার আমি চাইলে দেখাই দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলের বিষয়টা কিরকম থাকবে, যে ব্যাকগ্রাউন্ড ওভারলের কাজটা। তারপর আবার এই যে এটা চলে গেলে আমি এই যে এখানে যদি আমরা এই যে কাজটা দেখে এই যে এডিট সেকশন এখানে আমি ক্লিক করি, আবার ওখানে চলে আসলো কিন্তু। তারপর আমাদের ধরো এই যে আমরা এখানে আসার পর ধরো নিচ দিকে আসলে ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে এই যে আমরা এই কালার দেখা দিচ্ছি না, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কালার সেট হয়ে গেল। আবার যদি আমি কোনো ইমেজ দেখাতে চাই তাই আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের ওভারলের মধ্যে কোনো আমি ইমেজও দেখাইতে পারি। তো এটার উপর আমি কি ইমেজ দেখা দিলাম, এই ইমেজটা দেখা দিলাম, সিলেক্ট দিলাম। এ দেখো এই ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু এই ইমেজ কিন্তু এই যে এখানে সেট হয়ে গেল। ব্যাস এই যে আমি দেখা দিলাম যে এটা এরকম সেট হয়ে গেল। তারপর আবার যদি আমরা এখান থেকে ইমেজ রোটেশনে যে ফুল পজিশন, এই যে তারপরে যে আমাদের এই যে বিষয়গুলা, এটা কি এই যে অপাসিটি, যে অপাসিটি থাকবে যে আমাদের এই ইমেজটা দেখাবে নাকি যে ব্যাকগ্রাউন্ড ওভারের মধ্যে যে ইমেজটা শো করছে এটা বেশি দেখাবে। এবার চাইলে এই যে এই বিষয়টা আমি সেট করতে পারি। তারপর এটা দেখলাম, দেখার পর তারপরে এই যে আমি যদি এভাবে এটা কিভাবে সেট করবো দেখো আমি দেখা দিতে পারি। এটা হচ্ছে মূলত এই কাজটা করে, যদি এই যে এটা আমরা টান দিয়ে যেরকম দিই এভাবে কিন্তু আমি সেট করতে পারি। এগুলো আমাদের সেম কাজটা এই যে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ওভারলের ক্ষেত্রে সেম বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপরে যে আমাদের সিএসএস ফিল্টার আমি সেট করতে চাইলে আমি চাইলে কোনো সিএসএস ফিল্টার সেট করতে পারি, যে এই ফিল্টার আমাদের এই বিষয়গুলো কিরকম থাকবে, যেগুলো আমাদের কিরকম থাকবে আমি কিন্তু দেখা দিতে পারি। তারপর আমাদের এটা দেখা দেওয়ার পরে যে আমি সিএসএস ফিল্টারের মধ্যে আবার যদি ক্লিক করি, আমাদের ব্লু এর বিষয়টা কিরকম থাকবে, ব্রাইটনেসের বিষয় কিরকম থাকবে, এগুলো কিন্তু আমি দেখাই দিতে পারি, যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। তারপর কন্ট্যাক্ট আমাদের এখান থেকে কনস্ট্রাক্ট এই বিষয়ে কিরকম থাকবে, তারপরে যে সুডারেশন এগুলো আমি কিরকম কিরকম থাকবে আমি দেখাই দিতে পারি। তারপর আমি যে আমরা এখানে আমরা কাজটা রাখি, এই যে এই বিষয়টা সেট হয়ে গেল। তারপর ব্রেন বুট এটা কি নর্মাল নাকি মাল্টিপলি, নাকি আমাদের এখান থেকে ডার্কেড, নাকি আমাদের এখান থেকে কি আমাদের ওভারলে, নাকি আমাদের কিরকম থাকবে, এরকম চাইলে বিষয়গুলো আমি দেখাই দিতে পারি, চাইলে সেট করে দিতে পারি। নাকি আমাদের এখানে ক্লিক করলে কি আমাদের ডিফারেন্স যে আমাদের কিরকম থাকবে বিষয়টা আমি চাইলে সেটা এখান থেকে সেট করে দিতে পারি, নাকি এই যে এরকম। তো এগুলো আমি এই যে ইমেজের বিষয়গুলো আমরা কিরকম থাকবে যে ব্যাকগ্রাউন্ড ওভারলের বিষয়টা আমি দেখাইতে পারি। নর্মাল দিলে যে নর্মাল থাকবে, এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যস্ত আমি ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে এই বিষয়টা আমি তাহলে দেখলাম। তারপর সেম বিষয়টা যে গ্রেডিয়েন্ট আকার সেট করতে চাইলে যেভাবে আমি গ্রেডিয়েন্টের মধ্যে যে বিষয়গুলো কাজগুলো আমরা করি গ্রেডিয়েন্ট আকার সেট করতে পারি। তো গ্রেডিয়েন্ট আকার এগুলো কিরকম থাকবে সেম বিষয়গুলো আমি গ্রেডিয়েন্ট আকারও কিন্তু সেট করতে পারি। তারপর হোভারের মধ্যে আসলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড হোভারের সেম বিষয়টা আমি এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেগুলো সেট করছি এর মধ্যেও কিন্তু আমরা সেম বিষয়টা সেট করতে পারি। তো এখন ধরে যে আমরা হোভারের মধ্যে আসলে হোভারটা কেমন, এটা আমরা ক্লাসিকের মধ্যে কোনো কিছু সেট করব নাকি আমরা এই যে ইমেজ, আমরা কোনো ইমেজও চাইলে আমরা দিতে পারি হোভারের মধ্যে। আমি ইমেজটা দিলাম, আমার কাজটা রাখলে যে হোভারের মধ্যে এই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে যে ইমেজটা দিলাম এই যে এই ইমেজটা চলে আসলো। তারপর আমাদের ইমেজটা আমি চাইলে যে এখান থেকে এই বিষয়গুলো যে রোটেশনে যে আমরা যে বিষয়গুলো করে এগুলো সেট করতে পারি, অপাসিটি কিরকম থাকবে এগুলো আমি কিন্তু যে বিষয়গুলো আমি এখান থেকে সেট করতে পারি। মানে যে আমরা এই সেম বিষয়গুলো যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেগুলো করছি ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যেও কিন্তু সেম বিষয় সেট করতে পারি। মানে যে ব্যাকগ্রাউন্ডের যে উপরে আমরা ওভারলের বিষয়টা সেটা কিরকম থাকবে এটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলের বিষয়টা মূলত কাজটা করে। এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস তারপর আমাদের যদি আমরা গ্রেডিয়েন্ট আকারে ব্যাকগ্রাউন্ড ওভারলের বিষয় সেট করতে চাই, গ্রেডিয়েন্ট আকারে আমাদের কিরকম থাকবে, এই যে এই কালার আমাদের কেমন থাকবে এগুলো আমি কিন্তু এই যে আমাদের সেট করে দিতে পারি, কেমন থাকবে এগুলো আমি সেট করতে পারি। এই যে আমি এভাবে দেখাই দিব যেভাবে, এই যে আমরা এটার উপর কাজটা রাখলে দেখো আমাদের যে ওভারলে হিসাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এই যে আমি দেখতে পারতেছি। এবার আমি চাই বিষয়গুলো আমরা সেট করতে পারি এখান থেকে। ব্যাস এটা কিন্তু আমি তোমাদের সাথে তাহলে এই বিষয়টা আমাদের হচ্ছে এটা কাজটা করে। আমাদের লাস্টে আমরা যে বিষয়গুলো এখানে করলাম এখন যদি এটা আমরা প্রিভিউ চেঞ্জ বা যদি আমরা বিষয়টা যে পাবলিশ করলাম, পাবলিশ করলাম, এখন ধরে আমি প্রিভিউ চেঞ্জ দিই, এই যে আমরা যে বিষয়গুলো চেঞ্জ করে যে প্রিভিউ আকারে দেখতে পারি। এখন না যে এতক্ষণ আমি যে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে বিষয়টা সেট করলাম এই দেখতে পাচ্ছি না, এখন কাজটা রাখলে ধরো হোভার এই যে বিষয়গুলো সেট করলাম এই যে এইভাবে কিন্তু এই কাজগুলো আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে এটা আমরা যে বিষয়গুলো সেট করবো এটা কিন্তু আমি এইভাবে দেখতে পারবো। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের ইলিমিনেটরের যে এখানে সেকশন এই ব্যাকগ্রাউন্ড ওভারলের বিষয়টা কাজটা করে। তো এখন আমাদের এখন তো বিষয়টা আমি তোমাদের সাথে স্ক্রিনের মধ্যে শেয়ার করলাম। তো এবার আমি চলে কাজটা করতে পারি। এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 11 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, এলিমিনেটর সেকশন ব্যাকগ্রাউন্ড এবং আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলের বিষয়টা। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।